বিমানের শিক্ষকরা এরা তো গতবারও আলোচনা সভা আমি তো তোমার জন্য আমাদের সামনে আইবা সামনের দিয়ে হবে আমরা অত্যন্ত দুঃখিত নির্দিষ্ট সময়ে আমাদের এই আলোচনা সভা শুরু করতে পারিনি বলে। তারপরও এই কোভিড মহামারীর সময় একটু দুঃসাহসিক অনুষ্ঠানের আয়োজন বিশ্ব নিপাত পরিষদ কর্তৃক নেওয়া হয়েছিল। অনেকেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন, তবুও অনুপস্থিতির সংখ্যা অনেক বেশি। তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমরা যেসব সম্মানিত অতিথিবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। শুধু পূর্ণার্থীবৃন্দ উপস্থিত সবাইকে আজকে এই যে বিশ্ব শান্তি কামনায় নির্বাক দর্শন নিয়ে যে আলোচনা অতি সংক্ষিপ্ত হলেও আমরা চালিয়ে যাব যতদূর সম্ভব। কেননা এরকম মহামুনি শুভ আবির্ভাব তিথি বা জন্ম জয়ন্তী তিথি যেমন 5116তম উদযাপন অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমাদের প্রত্যেকের উপস্থিত যারা আছি আমাদের প্রত্যেকের জীবনেরই। আর এখানে আমরা ওনারই দর্শন নিয়ে বিশ্ব শান্তি আলোচনা অংশগ্রহণ করবেন আমাদের প্রধান অতিথি মহোদয় প্রফেসর ডক্টর হিমাদ্রি শেখর রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করবেন আপনাদের সকলের স্বীকৃত শ্রদ্ধেয় বাবু প্রদীপ ভট্টাচার্য অ্যাডভোকেট। এখানে উপস্থিত আছেন আরেকজন সমাজসেবী, যার অনেক পরিচয় উপস্থাপন করা না করে আমি সরাসরি বলছি বাবু তপন মিত্র। এবং আজকে যিনি আমাদের বৈদিক স্বস্তি বাচন পাঠ করবেন
শ্রীযুক্ত রাকেশ চন্দ্র শর্মা, সপ্ত তীর্থ সংস্কৃত বিভাগীয় প্রধান অধ্যাপক শ্রীভট্ট সংস্কৃত কলেজ সিলেট। আমি বেশি দূর আর যাব না, আমরা শুরু করতে পারি। সভাপতি অনুমতি করুন। আমি বিনীত অনুরোধ জানাবো বৈদিক স্বস্তিবাচন পাঠ করতে শ্রীযুক্ত রাকেশ চন্দ্র শর্মা মহোদয়কে। শ্রী রাকেশ চন্দ্র শর্মা মহোদয়কে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্করিষ্ণেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম ধরু শান্তি অন্তরিক্ষম শান্তি পৃথিবী শান্তি आप शांति असदय शांति वनस्पति शांति विश्व देवा शांति ब्रह्म शांति सर्व शांति शांति रेव शांति क्षमा शांति रेदि। ओम शांति ओम शांति ओम शांति। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखं भाग् भवेत्। हे प्राणगोविन्द, জগতের সকলে মঙ্গল হোক, সকলে উত্তম বিষয় বস্তু দর্শন করো, সকলে নিরাময় হোক, কেউ যেন দুঃখ না পায়। হে প্রাণগোবিন্দ, আর সমগ্র বিশ্ববাসী মহামারী করোনা রোগে আক্রান্ত। প্রভু সকলকে এই মহামারী করোনা রোগ থেকে বিমুক্ত করো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আমরাও শান্তি কামনা করি সবাই। যদিও আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আলোচক তাদেরকে মালা দিয়ে বলার করার কথা, আমরা এবার মালা দিয়ে বলব। আমি মালা দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি সর্বাণী সেন ও পুষ্য সেন। সভাপতি মহোদয়কে সর্বাণী সেন ও পুষ্য সেন প্রদান করলেন। সর্বাণী সেন মহোদয়কে ধন্যবাদ। সর্বাণী সেন ও উৎস সেন আমাদের সভাপতি মহোদয়, প্রধান আলোচক ও বৈদিক সাহায্য পাঠককে বরণ করলেন। সময় যদি এবারে বিশ্ব নির্বাহক পরিষদের সিলেটের অন্যতম সদস্য পার্থপ্রতির মিত্র উত্তরীয় দিয়ে বরণ করবেন। একে একে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ
পরিষদের সাধারণ সম্পাদক বিভূষণদের বাবু মিত্রকে উত্তরী প্রদান করলেন। আর বিশেষ আলোচক শুভেচ্ছা বক্তব্য দিলেন আনাম হাবিব কলেজকে উত্তরী প্রদান করছেন বিভূষণ সেন। প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি আনাম হাবিব কলেজ তার শুভেচ্ছা বক্তব্য পাঠ করবেন। বিশ্ব শান্তি কামনায় নিম্বাক দর্শন শীর্ষক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য, আজকের আলোচনা সভার মধ্যমণি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর হেমাদ্রি শেখর রায়, বিশেষ অতিথি সিলেট ল কলেজের শিক্ষক এবং যিনি ল কলেজে আমারও শিক্ষক, যার অনেক গুণে গুণান্বিত, যিনি সিলেট জেলা বারের সাবেক সভাপতি, যিনি যে আমরা যে প্রেস ক্লাবে বসে আছি এই প্রেস ক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমানুল্লাহ সিরাজুল ইসলাম শাহিন স্যার, উপস্থিত বিশেষ অতিথি আমার আরেক বড় ভাই তপন মিত্র, যিনি অনেক গুণে গুণান্বিত, সমাজসেবায় নিয়োজিত। নিম্বাক পরিষদ আয়োজিত আজকের আলোচনা সভার শুরুতেই আমি আপনাদের যে কথাটি বলতে চাই, আমি এই পরিষদের সাথে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে জড়িত রয়েছি। ডক্টর বৃন্দাবন কাটিয়া মহারাজ যে সময় সিলেট এসেছেন তার সাথেও দেখা করেছি। এক কথায় নিম্বাক দর্শন সম্পর্কে যত সমস্ত আলোচনা সভার আয়োজন হয়েছে আমি প্রত্যেকটি আলোচনায় ছিলাম এবং মিডিয়া এবং সিলেটের যে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যে নিউজ সরবরাহ সেটি আমিই করেছি। আমি যদিও এই নিম্বাক পরিষদের সাথে জড়িত, নিম্বাক পরিষদ আমার ভালো লেগেছে। নিম্বাক ডক্টর বৃন্দাবন কাটিয়া বাবা মহারাজের সাথে যখন সাক্ষাৎ করেছি বা নিম্বাক সম্পর্কে যখন একটু পড়াশোনার সুযোগ হয়েছে, আসলে আমি নিম্বাক সম্পর্কে তেমন কিছু বলবো না, যেহেতু আমার স্যার এবং প্রধান অতিথি রয়েছেন, তারা যে জ্ঞানী গুণী ব্যক্তি, তারা এ সম্পর্কে আলোকপাত করবেন। তো নিম্বাক যে অহংস পৃথিবীর মধ্যে, বিশেষ করে এই যে অসহিষ্ণু পৃথিবীর মধ্যে, অসহিষ্ণু বলতে সারা পৃথিবী তথা আমাদের সিলেট সমগ্র বিশ্বকে আমরা বোঝাচ্ছি যে এর মধ্যে যে নিম্বার্কের দর্শন, নিম্বার্কের যে মেসেজ, এই মেসেজটা যদি ছড়িয়ে দেওয়া যায় যে সব ধর্মের অনুশাসন এবং সব ভালো যে সমস্ত কাজ সেগুলো যদি ছড়িয়ে দেওয়া যেত তাহলে নিম্বার্কের দর্শন আরো ফলপ্রসূ হতো। আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমরা দেখেছি যে আমাদের সিলেট সহ সারা বাংলাদেশ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ অনেক অনৈতিকতার সাথে জড়িয়ে পড়েছে, কিন্তু নিম্বার্ক দর্শন নিম্বার্ক দর্শনের যে মূল তত্ত্ব হচ্ছে যে যার ধর্মের সহিষ্ণুতা এবং সমস্ত ভালো কাজকে উৎসাহিত করা, সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে প্রতিহত করা, সেই মেসেজটা আমরা নিম্বার্ক দর্শনের সাথে যারা জড়িত রয়েছি, আমি একজন সাংবাদিক হিসেবে আমি এই মেসেজটাই প্রচার করি। আর যদিও আমরা এখানে লোক সংখ্যা কম, হাতে গোনা কয়েকজন রয়েছি, আসলে আমরা একটা মহৎ কাজে এসেছি, ভালো কাজে এসেছি। ভালো কাজের লোক কমই থাকে, কিন্তু ভালো কাজের এই কম লোকেই বেশি মেসেজ এবং সমাজের সর্বত্র মেসেজটা পৌঁছে দিতে পারে। কারণ এখানে যারা রয়েছেন আজকে প্রধান অতিথি থেকে শুরু করে বিশেষ অতিথি পর্যন্ত সবাই কি পারছেন, সমাজের অনেক ভালো অবস্থানে ওনারা রয়েছেন। তারা যদি এই কথাগুলো পৌঁছে দেন অবশ্যই এর সুফল আমরা পাবো। আমরা আশা করি যে নিম্বার্ক দর্শনের যে তত্ত্ব মানুষকে সুপথে আনা, সে পথটা আরো অগ্রসর হবে, মানুষের অন্ধত্ব দূর হবে, মানুষ ভালোর পথে পরিচালিত হবে, যার ধর্মের যে অনুশাসন তা মেনে নীতি নৈতিকতা বোধ আরো জাগ্রত হবে, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে। নিম্বার্ক দর্শন অবশ্যই ভালো,
সে সম্পর্কে আর বলার অবকাশ থাকে না। আমরা যদিও এখানে ক্ষণিকের বিষয় নিয়ে নির্বাক আলোচনা করি, তার মনে হয় এই নির্বাক দর্শন নিয়ে আলোচনা শেষ হবে না। নির্বাকের দর্শন অনেক বড়, তো আমি আর কথা বাড়াতে চাই না। আমি নির্বাক দর্শনের যে সিলেট শাখার সাধারণ সম্পাদক বিভূষণ সেন বিভূদার সাথে আমার এই নির্বাক দর্শনের সাথে একাত্মতার পোষণ করে এবং তার সমস্ত কাজকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে এবং আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই মহামারী করোনাকালে আমরা সবাই সবার জন্য প্রার্থনা করব যে আমাদের যাতে করে এই মহামারী করোনা থেকে আমরা মুক্তি পাই, আমাদের অগ্রযাত্রা আরো শুভ হোক। ধন্যবাদ। কোভিড-19 মহামারীতে আমাদের দেশ ও সারা বিশ্বে যারা বিগত হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে আমরা নিজ নিজ ধর্ম মতে 1 মিনিট দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করব পরম ঈশ্বরের কাছে। সাথে সাথে আমরা প্রার্থনা করব যারা আক্রান্ত আছেন তাদের সুস্থতার জন্য, যারা আক্রান্ত হননি তারা যেন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। শাখার সাধারণ সম্পাদক, বিশ্ব নির্বাক পরিষদের সাধারণ সম্পাদক বিভূষণ দেবী সংক্ষিপ্তভাবে তার কার্যক্রম বা আজকের আলোচনা সভার যে আলোচ্য বিষয় তা নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি রূপেশ রূপিকা কান্ত রাধাকান্ত নমস্তে নমিনাম হেমগৌরাঙ্গী পূর্ণানন্দ অধিমম সতীম বিশ্ববাণু সুতানন্দে বন্দে রাধাকান্ত কৃষ্ণ পূর্ণানন্দ কৃষ্ণচন্দ্রজি জয়, সব সন্তান ভক্তমূর্তি জয়, আজ কি আনন্দ কি জয়, সিলেট প্রেস ক্লাব কি জয়, সিলেট পবিত্র ভূমি কি জয়, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে নির্বাক আচার্যের 5116তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার সভাপতি, প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন সকলকে আমার বিনীত নিবেদন প্রার্থনা, আপনারা অনেক কষ্ট করে আমার এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য অনেক সময় নষ্ট করেছেন। আমি আপনাদের শ্রীচরণে ধন্যবাদ এবং প্রণাম। আর বক্তব্য যারা আছেন তারা অনেক কষ্ট করে অনেক সময় দিয়েছেন, তাদেরকেও আমার প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ। আর এই মহামারীতে আমি অনেক কষ্ট করে অনুষ্ঠান করি, এই বছরই মনে হয় অনেক কম সমাগম হয়েছে করোনার কারণে। আর অতিথিদের কাছে আমার সশ্রদ্ধ নিবেদন, আমার ভুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আমার প্রার্থনা। সকলের মঙ্গল হোক এই প্রার্থনা, বিশ্বের শান্তি কামনা করি। এবারে আলোচনায় অংশ নেওয়ার জন্য
বিশিষ্ট সমাজসেবক বা সমাজসেবী বাবু তপন মিত্রকে আমি অনুরোধ জানাচ্ছি। ওম জগৎ মঙ্গল ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। আমরা আজকে যে নির্বাক সম্প্রদায় এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করেছেন আমাদের বিভুদা, ওনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। আজকের সভার সভাপতি আমাদের এককালের ছাত্র নেতা, যার নেতৃত্বে আমরা ছাত্র জওয়ানার মিছিল দিয়েছি এই রাজপথে, আমাদের নেতা প্রদীপ ভট্টাচার্য, মঞ্চে উপবিষ্ট একজন বিখ্যাত জ্ঞানী গুণী মানুষ, যার পরিচয় সিলেটের সম্পর্কে সব জায়গায় আছে। উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হিমাদ্রি শেখর রায়, যিনি আসলে অনেক গুণান্বিত। আমি একজন সাধারণ মানুষ। আমাদের মধ্যে উপস্থিত আরেকজন ব্যক্তিত্ব, যিনি এই সিলেটে একজন ব্যক্তি আমি মনে করি যে অসাম্প্রদায়িক একটি লোক, যার কোনো তুলনা হয় না। তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত আমাদের বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় জায়গা, আমাদের শহীদুল ইসলাম শাহিন ভাই। আজকে আমরা আমার আরেক ভাই কলিন্স ভাই বক্তৃতা দিয়েছেন। আমি কলিন্স ভাই আমরা মানবাধিকার সংগঠন করেছি। আমি মানবাধিকার কমিশনের সভাপতি ছিলাম, অন্য মানবাধিকারের সেক্রেটারি ছিলেন। আমরা আরেকজন দাদা আমাদের বসে আছেন, রাকেশ চন্দ্র শর্মা। উনিও জ্ঞানী মানুষ, যেহেতু সংস্কৃত কলেজের একজন প্রফেসর। আমি আসলে অনেক জায়গায় যাই, তবে আমার আজকে এই জ্ঞানী গুণী মানুষের সামনে আমি বক্তৃতা কি দেব ভাই? আমি কয়েকদিন আগে একটা মাদ্রাসার কিছু মানে একটা অনুষ্ঠান করেছিলেন ওনারা, একটা সংগঠন করেছিল। এটা হলো রসুলুল্লাহ ব্যঙ্গচিত্রের প্রতিবাদে করবে। তারা আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করেছিলেন, এক মাদ্রাসার প্রিন্সিপাল এটার সভাপতিত্ব করেছে। আমি এই অনুষ্ঠানে আমি বক্তৃতা দিয়েছি। আমি একজন সৌভাগ্যবান আমি মনে করি যে এই ধরনের অসাম্প্রদায়িক জায়গায় আমাদেরকেও ডেকেছেন ওনারা। আমরা যতটুকু পেরেছি আমরা আমাদের নিজের মতো করে বলেছি। তবে সব ধর্মই চায় শান্তি, কোনো ধর্মই অশান্তি চায় না। এই ব্যঙ্গচিত্রটাও করার পিছনে হয়তো কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে, যেটা আমরা হয়তো জানি না। আমরা সবাই এই সিলেটে বসবাস করি। আমরা সবাই হিন্দু, বৌদ্ধ বা মুসলিম, আমরা কোনো ভেদাভেদ মনে করি না। আমরা সবাই ভাই ভাই। আমরা অসাম্প্রদায়িক সবসময় চেতনা নিয়ে আমরা আছি এবং থাকব। আজকে এই আমাকে ডাকার জন্য, এবং আমি এর আগেও আরেকটা প্রোগ্রামে ছিলাম, তখন বিশ্ব নির্বাক সম্প্রদায়ের কুম্ভ মেলা যিনি প্রধান সারা বাংলাদেশের, উনিও ছিলেন ওই অনুষ্ঠানে। আমিও ছিলাম ওই দিন, আমাদের প্রদীপদাও ছিলেন। যাই হোক, আমার দুঃসাহস হয়েছিল ওনার সামনেই আমার বক্তব্য দিতে। উনি আমার বক্তব্য শুনে উনি আমাকে ধন্যবাদ দিলেন। এটার কৃতিত্ব আসলে বিভুদা। আমি তো ওনাকে চিন্তাও না, কোনোদিন আমি ওনার কাছে যাই না। আমরা অনেকেই অনেক অনুষ্ঠানে যাই। আজকে আমি মনে করি আমরা যারা বসছি বা এই অনুষ্ঠানে আসছি, আমরা সবাই কৃতজ্ঞ
এবং এই 5,000 100 200 কত বছরের প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে আমরা একটা ইতিহাস হয়ে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এরকম মহামুনি জন্মজয়ন্তী 5116তম উদযাপন, আবার পাশাপাশি তারই দর্শনে বিশ্ব শান্তি কামনা, পরম করুণাময় সৃষ্টিকর্তাই আমাদেরকে এই সৌভাগ্যের আসনে আসীন করেছে। এবারে বক্তব্য দেবেন আমাদের শ্রদ্ধেয় বিশেষ অতিথি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন। আজকের এই আলোচনা সভার মাননীয় সভাপতি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বাল্যবন্ধু অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, এখানে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রাজ্ঞ ব্যক্তিত্ব ডক্টর হিমাদ্রি শেখর রায়, এবং যুব নেতা তপন মিত্র, এবং শুরুতেই যিনি আমাদের এখানে শ্লোক পাঠ করলেন বৃহত্তর সংস্কৃত কলেজে মাননীয় অধ্যাপক ও সুদীপ। আমরা করোনা ভাইরাসের এই প্রতিকূল পরিস্থিতিতে এবারকার আয়োজনে কিছুটা বিলম্বে শুরু হয়েছে, এই জন্য আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো এবং ডক্টর হিমাদ্রি শেখর রায় তিনি তার বক্তব্যে বাকি অংশটুকু আমরা তার কাছ থেকে শুনব। প্রথম কথাটা হচ্ছে যে শ্রী কাব্য যেটা 5116 এই যে একটা মতবাদ 5116 বছর থেকে যে দর্শন নিয়ে মানুষ চিন্তা ভাবনা করছে বা এখনো কম পরিসর হলেও এই সম্প্রদায় তার যে আদর্শ এই চর্চা করছে, এটা তো কম কঠিন। আজকে খ্রিস্টের জন্ম থেকে 2020 সাল আমাদের ইসলাম ধর্মের যে নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই বছর থেকে এই হিজরি সনরা 1400 কত সনরা নিয়ে আসতে হবে, সেগুলো সবগুলোর ছাড়িয়ে কিন্তু 5116। আপনি দেখেন যে 2020-এর দ্বিগুণের চেয়েও বেশি একটা দর্শন এত বছর পৃথিবীতে যদি বেঁচে থাকে তার নিশ্চয় প্রাসঙ্গিকতা হারায়নি বলেই এটা বেঁচে। সেই জন্য আজকের আলোচনা সভায় যে বিষয়বস্তু যেটা বিশ্ব শান্তি কামনায় নির্বাক দর্শন, এই বিষয়বস্তু নির্ণয়টা অত্যন্ত যুগোপযোগী হয়েছে এবং এই বিষয়বস্তুর সাথে এই নির্বাক দর্শনটা আজকে আমি মনে করি অত্যন্ত পৃথিবীর মধ্যে একটা বিশ্ব শান্তি ও নির্বাক দর্শনের প্রাসঙ্গিকতাটা এখন অনেক বেশি। আমার আগের আলোচক দুজনই কলেজ, বিশেষ করে আমার ছাত্র অনুযোগ প্রতিমা তপন মিত্র দুজনই বলেছেন পৃথিবী ব্যাপী দেখেন এই করোনার মধ্যেও কিন্তু আজকে সংঘাত চলছে। আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধ চলছে। আজারবাইজানটা পড়েছে এশিয়াতে, আর্মেনিয়া পড়েছে ইউরোপে। এই যে এশিয়া এবং ইউরোপের এই সামান্য একটা বর্ডারে এশিয়া এবং ইউরোপ, এই যে দুইটা মহাদেশে এখানে একটা দ্বন্দ্ব। সমস্ত মধ্যপ্রাচ্যে দেখে রাখতে শিয়া এবং সুন্নি কোন পর্যায়ে যুদ্ধ চলছে, হাজার হাজার মানুষ মারা গিয়েছে। আজকে ইউরোপে দেখে যে ইউরোপ আজকে ইউনাইটেড হলো, সেই ইউরোপ আজকে আবার ইউরোপ থেকে আপনার বের হয়ে ইংল্যান্ড চলে আসলো, অর্থাৎ যুক্তরাষ্ট্র, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্ব পৃথিবীর মধ্যে আজকে অস্বীকার করার উপায় নেই। এই দ্বন্দ্বের ভিত্তিতেই কিন্তু আজকের যে নিম্বার্ক মতবাদ যেটা দেখেন, এটা নিম্বার্কাচার্যের মতবাদ যেটা হচ্ছে দ্বৈতবাদ আর স্বাভাবিক ভেদাভেদ নয়। দ্বৈতবাদটা এই আজকে স্বাভাবিক ভেদাভেদ নয়, একটা আরেকটাকে যে অস্বীকার করে এবং সেই অস্বীকারের মধ্য দিয়ে কিন্তু আবার একটা সিদ্ধান্তে আসতে হয়। এটার আধুনিক রূপটা হচ্ছে এইভাবে বলা হয় যে থিসিস, অ্যান্টিথিসিস, দেন সিনথেসিস। অর্থাৎ একটা বিষয় নিয়ে যে বিতর্ক হয়,
দ্বৈততার সৃষ্টি হয়, সেই দ্বৈততার মধ্যে আবার যখন তর্কের সৃষ্টি হয়, তর্কের মধ্য দিয়ে এটা আবার একটা সিনথেসিস, একটা উপসংহারে দেয়। এবং এই পদ্ধতিতেই কিন্তু আমরা ক্রমাগতভাবে পৃথিবী এগিয়ে যাই। ঐতিহাসিক বস্তুবাদ এটাকে বলা হয়, দান্দ্রিক বস্তুবাদ এটাকে বলা হয়। এই ঐতিহাসিক বস্তুবাদ, দান্দ্রিক বস্তুবাদ, এই যে বিতর্ক শাস্ত্র, এগুলোর সাথে কিন্তু এগুলোর উদ্ভবই কিন্তু এই দ্বৈতাদ্বৈতের সাথে জড়িত, উদ্ভবের সাথে দ্বৈতাদ্বৈতের জড়িত। আমরা যে পেশাতে আছি, আমি এবং আজকে সভাপতি, আমাদের পেশাই হচ্ছে বিতর্ক করা, তর্ক করা। আমরা দুজন দুটো পক্ষ নিয়ে একটা তীব্র বিতর্কের মধ্যে অবস্থান। তার মানে এটা নয় যে আমি আসামিকে একবারে একজন অপরাধীকে ছাড়িয়ে নিয়ে আসতে চাচ্ছি, বা উনি একজন লোককে একটা মিথ্যা অভিযোগকে ঢেলে দিয়ে দিতে চাচ্ছেন, মৃত্যুদণ্ড দিয়ে দিতে, এটা না। মূল বিষয়টা হচ্ছে তর্কের মধ্যে প্রকৃত সত্যটা যাতে বের হয়ে আসে। এই যে স্রষ্টা সম্পর্কে এখানে বলা আছে, যে দেখেন যে স্রষ্টাকে তিনি বলেছেন এক এবং অদ্বিতীয় হিসাবে, কিন্তু তার বিভিন্ন রূপ নিয়ে তিনি এখানে আলোচনা করেন। এবং এই যে মূল বক্তব্যটা, এই মূল বক্তব্যের মধ্যে আপনি যান, আপনি ইসলাম ধর্মের কথা বললাম, খ্রিস্ট ধর্মের কথা বললাম, ইহুদি ধর্মের কথা বললাম, এইদিকে যে সনাতন ধর্ম, অন্যান্য যত ধর্ম আছে, মূলে কিন্তু গেলে দেখা যায় এই যে বিশ্ব স্রষ্টা সম্পর্কে এই নির্বাক দর্শনে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্যকে কেউ অতিক্রম করে যাননি। আমি এই কোভিড-19 সময় কুরআন শরীফ পুরাটা বাংলায়, আগে একবার আমেরিকাতে সময় থাকায় পড়লাম, শেষ করলাম, বারবার পড়লাম। সেখানে কিন্তু কয়েকটা কথা লেখা আছে যে অন্যান্য ধর্মের কথা নাম ধরে বলা আছে, যে বাইবেল এবং তাওরাত, অর্থাৎ ওই দুইটা বই ইহুদিদের বই, এটা এবং কুরআন শরীফ এক এবং মৌলিক বিষয়। কিছু কিছু বিষয়ে বলা হচ্ছে যেগুলো পরিবর্তন হয়েছে এই জন্য। সুতরাং দেখা যাচ্ছে ওই তিনটার সাথে কোনো পার্থক্য নেই। এখন এই যে আজকে যে নির্বাক দর্শন সম্পর্কে, নির্বাক দর্শন কিন্তু কুরআন শরীফ, বাইবেল, তাওরাত এগুলোরও আরো আগে, আমি আগেই বলেছি, 2500 কোথায় 5116, এরও আগে এই বক্তব্যটা কিন্তু এসেছে যে অন্যান্য ধর্মের সাথে যে কোনো মৌলিক বিষয়ে, যে বিশ্ব সৃষ্টির ব্যাপারে, স্রষ্টার ব্যাপারে কোনো পার্থক্য নেই, সে কথাটা কিন্তু এখানে এসেছে। আপনারা দেখবেন যে নির্বাক দর্শনে যে কয়েকটা মৌলিক বিষয় এখানেই দিয়েছেন বিভূভূষণ, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন যে পরমেশ্বর, পরব্রহ্ম এক, অখণ্ড। এই যে কথাটা আমি বললাম, যে অদ্বিতীয় যেটা, সেই অদ্বিতীয়তার কথা কিন্তু এখানে উনি বলেছেন। দেখেন এই যে আমরা যেটাকে বলি আত্মসমালোচনা, সেখানে এখানে বলা আছে দোষ দর্শনই মহৎ দোষ, পরদোষ দর্শনে তৎক্ষণাৎ চিত্ত মলিন হয়। অন্যের দোষ আপনি যদি দর্শন করেন, এটা কে বলেছেন? স্বামী সন্তদাস কাটিয়া বাবাজি মহারাজ, উনার যে বাণীটা এখানে উদ্ধৃত করা হচ্ছে, সেটা কিন্তু আধুনিক কালে বলা হচ্ছে। এখানে যারা অনেকে আছেন বামপন্থী রাজনীতি করেন, বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলোর একটা মিটিংয়ে একটা আলোচ্য সূচি থাকে আত্মসমালোচনা। আমাকে বলেন, আমি অনেক সমালোচনা অন্য সংগঠনের করতে পারি, সবাই পারবো, কিন্তু যদি বলেন যে আপনি নিজের সমালোচনা করেন, তখন একটু কঠিন অবস্থায় পড়ে যেতে হবে। এই জন্য বলা হয়েছে যে আত্মসমালোচনা করেন। আত্মসমালোচনাই মানুষকে আত্মশুদ্ধির দিকে নিয়ে যায়। এই দিক দর্শনটাই এখানে বলা হচ্ছে যে দোষ দর্শনই মহৎ দোষ। তবে বলা হয়েছে পরেই যে পরদোষ দর্শনে তৎক্ষণাৎ চিত্ত মলিন হয়। অন্যের দোষকে আপনি অনুসন্ধানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, নিজের দোষটাকে, যেটাকে আত্মসমালোচনা বলা হয়েছে। আর আরেকটা এখানে বলা হয়েছে, যেটা সব ধর্মতেই আছে, যে মিতব্যয়িতা, যেটাকে বলা হয়েছে যে অত্যধিক অর্থ শক্তি বলেছেন যে এটা মানুষের জন্য ক্ষতিকারক। বলেছেন যে গৃহস্থের অনর্থ সাধন করে, যে কথাটা বাংলা ভাষায় বলা হয় অর্থই সকল অনর্থের মূল, এই কথাই বলা হয়। অর্থাৎ অতিরিক্ত মানুষের আজকে পৃথিবীতে সংজ্ঞায়িত করা হয়েছে। বলা হচ্ছে যে দৈনিক একজন মানুষ 2100 কিলো ক্যালোরি খাদ্য যে সংগ্রহ করতে পারবে, তাকে বলা হচ্ছে যে উনি মোটামুটি অবস্থায়। কিন্তু 2100 কিলো ক্যালোরি খাদ্যের নিচে যদি চলে যায়, তাহলে দরিদ্র, এটাকে দারিদ্র সীমা বলা হচ্ছে।
সুতরাং আমি যদি 2100 কিলো ক্যালোরি খাদ্য সংগ্রহ করার মতো অর্থনৈতিক অবস্থায় থাকি, তাহলে আমাকে সেখানে স্বচ্ছন্দে আমাকে বসবাস করতে হবে। আমাকে অতিরিক্ত অর্থের জন্য আমাকে দৌড়াতে, অর্থ লিপসু না হতে এখানে তাগিদ দেওয়া। জাতিসংঘ বলছে যে দৈনিক যদি $1.25 আমেরিকান ডলার যদি কেউ ব্যয় করতে পারে, ব্যয় করতে অর্জন করতে পারে, এক কথাই অর্জন করলেই না পারে যদি, তাহলে তাকে ধরে নিতে হবে অতি দারিদ্র, আল্ট্রা পভার্টি বলা হচ্ছে অতি দারিদ্র সীমা। তাহলে এই যে দুটো সীমা আছে, একটা হচ্ছে 2100 কিলো ক্যালোরি খাদ্য, আরেকটা হচ্ছে $1.25। $1.25 হিসাব করলে বাংলাদেশে 100 টাকার সমান। দৈনিক একজন লোক যদি 100 টাকা অর্জন করতে না পারে, তাহলে তাদেরকে বলা হচ্ছে অতি দারিদ্র সীমা। আজকে আমাদের দেশে এই অতি দারিদ্র সীমার লোকও আছে, দারিদ্র সীমার নিচেও। চা বাগানগুলোর অবস্থা দেখেন, কিন্তু শীত পড়তেছে, শহরতলিতে আছে, গিয়ে দেখতে পুরো মধ্যে তার চটের বস্তার মধ্যে নিজেকে আবৃত করে শীত নিবারণ করছে, চা পাতা হাতের মধ্যে মলের উপরে খাওয়া খাচ্ছে, এইভাবে বেঁচে আছে। হিসাব করলে দেখা যাবে তাদের অতি দারিদ্র সীমার নিচে তারা বসবাস। কিন্তু আমরা আমাদের সমাজে যারা উচ্চবিত্ত আছে, তারা দেখা যাচ্ছে ধনের পিছনে সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করছে। এখানে এসে দেখবেন কেন, সেই চা বাগানের মালিককেই দেখবেন, উনি কিভাবে গাড়ি বাড়ি নিয়ে বেঁচে আছেন এবং মানুষগুলো কিভাবে। সুতরাং যে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে, তাদের প্রতিও খেয়াল দেওয়ার একটা তাগিদ কিন্তু নির্বাণ দর্শনের মধ্যে এখানে বলে দেওয়া হয়। এই যে আরেকটা কথা এখানে বলা আছে যে আধ্যাত্মিকতাকে কিন্তু অনেকে মনে করছেন যে আধ্যাত্মিকতাকে মানুষ মনে হয় আধুনিক বিজ্ঞানগুলো এটাকে অস্বীকার করে, কিন্তু না, বিজ্ঞানের গভীরে গিয়ে দেখেন যে বিজ্ঞানও কিন্তু আধ্যাত্মিকতাকে অস্বীকার করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে স্বাস্থ্যের যে হেলথ, ইংরেজিতে যেটাকে বলছে স্বাস্থ্যের যে সংজ্ঞা দিয়েছে, তার সংজ্ঞাতে বলছে ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ, অর্থাৎ শারীরিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য দুটোর কথা বলছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো আর কোনো বিশেষ ধর্মীয় সংগঠন, এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা এই যে COVID-19 ভাইরাস এগুলো সম্পর্কে যারা ডিক্লারেশন দিয়ে থাকে তারা, এবং তারাই কিন্তু এটা স্বাস্থ্যের সংজ্ঞা দিয়ে বলতেছে যে এটা ফিজিক্যাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল। সুতরাং সে আধ্যাত্মিকতা যে অস্বীকার কিন্তু তারা কেউ করছে না। আধ্যাত্মিকতাকে বিজ্ঞান এই 5116 বছরের পরেও করছে। নিম্বার্ক আপনারা জানেন, যেহেতু একই সম্প্রদায়ের, আপনারা নিম্ববৃক্ষের উপরে অর্ক স্থাপন করার উনি যে দৈব শক্তির মাধ্যমে করেছিলেন, সেটা নিয়ে আধ্যাত্মিকতার বিভিন্ন জনের বিভিন্ন মাত্রা আছে, মেডিটেশনের বিভিন্ন মাত্রা আছে, যে যারা ধ্যানমগ্ন হয় সেই মেডিটেশনের বিভিন্ন মাত্রা আছে। সেই মাত্রাগুলোতে গিয়ে মানুষের পক্ষে অনেক সময় অনেক কিছু করা সম্ভব। আপনি আজকে যান আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে গেলে দেখবেন বিমানবন্দরে একটা, অন্যান্য জায়গায়ও আছে, যেহেতু বিমানবন্দর প্রথমেই লিখা থাকে যে মেডিটেশন রুম, মেডিটেশনের জন্য ওরা আলাদা একটা কক্ষ দিয়ে। এখন আমরা যদি বলি যে না, এটা তো সনাতন ধর্মের ধ্যানমগ্ন হওয়া অথবা বুদ্ধ ধর্মের ধ্যানমগ্ন হওয়া, এটা আধুনিকতায় নেই, এটা অনেক প্রাচীন, বুদ্ধ ধর্মের কয়েক হাজার বছর আগে, এগুলো এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। যদি তাই হয়, তাহলে আজকে এই নতুন করে আবার মেডিটেশন কেন আসে? আপনি এবারকার কথা বলেন, এই যে COVID-19 আসলো, COVID-19-এর পর আজকে আমাদেরকে বলতেই হবে, এখন পর্যন্ত বিজ্ঞান কিন্তু একবারে দরা খাওয়া অবস্থা। সব ধনী লোকেরা, বড় লোকেরা মারা যাচ্ছে ভ্যাকসিন করে। এখন যে ভ্যাকসিনটা আমেরিকাতে বলছে, এটাতেও এখনো কিন্তু এটা বাজারে পাবলিকলি এখনো আসে না। তারা কিন্তু মুভমেন্ট আমেরিকার মধ্যে শুরু করেছে। কিন্তু আমি বলছি না, এখন ঘোষণা দিচ্ছি না যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে দিত, কিন্তু এটা শর্তটা কি? শর্ত হচ্ছে -75°C এটাকে প্রিজার্ভ করতে হবে। আমাদের যে ফ্রিজারগুলো আছে, এগুলো 0 ডিগ্রি, -75। এখন এটা কি বাংলাদেশে সম্ভব প্রিজার্ভ করা? বাংলাদেশে ইউরোপ আমেরিকাতেও তো -75°C সম্ভব নয়।
যেটা 31শে ডিসেম্বর 2019 হলো, আজকে আরেক ডিসেম্বর এসে যাচ্ছে। 1 বছরের মধ্যে বিজ্ঞানীকে উদ্ঘাটন করতে এখনো সফল হয়নি। আমি বলছি না ব্যর্থ হয়েছে। কেন বললাম এই কারণে, এই যে হাজার হাজার বছরের দর্শনগুলো, এই দর্শনগুলোর যে বিজ্ঞান, তাদেরও যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড দিয়ে কিন্তু মানুষ আজকে করোনাকে মোকাবিলা করছে। বেদের যে অংশে মানুষের আয়ু নিয়ে বর্ণনা করা হচ্ছে, সেটা থেকে কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের উৎপত্তি। কুরআন শরীফে যে মানুষের চিকিৎসা নিয়ে যে আলোচনা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইউনানি এবং তিব্বিয়া। ইউনানি এবং তিব্বিয়া মূলত ইউনানি যে বাইবেল থেকে এসে, হিব্রু ভাষা, আর তাওরাতটা হচ্ছে ইউনানি ভাষায়। তাওরাত এবং এই কুরআন শরীফে এটা আছে। সুতরাং এই যে ইউনানি এবং তিব্বিয়া এবং যে আয়ুর্বেদ শাস্ত্র, দুটোর মৌলিকত্ব কিন্তু এক। মূল কি? মূল হচ্ছে প্রকৃতি। প্রকৃতি থেকে যে এই যে কালো জিরা রস খাবেন, মধু খাবেন, তারপরে কুরআন শরীফে আছে খেজুর খাবেন, 3 ফল আছে, জয়তুন ফল আছে। এগুলোর বাংলাদেশেও কিছু কিছু ফল আছে ভারতবর্ষে। যেহেতু এটা আরবের ওইখান থেকে উৎসরিত, ওই জন্য ওইখানকার ফল টলের বেশি কথা আছে। কলার কথা আছে, দেবতার খাদ্য, কিন্তু এটা কুরআন শরীফেও আছে। জয়তুন হচ্ছে আমাদের দেশে জলপাই যেটা থাকে, সেগুলো। এই করোনার সময় কিন্তু ভারতবর্ষে এবং বাংলাদেশ, তো ভারতবর্ষ, পাকিস্তান এবং বাংলাদেশ মিলেই ভারতবর্ষের কথা আমি বোঝাতে চাচ্ছি। ভারতবর্ষের মানুষ আজকে সেই আদি শাস্ত্র নিয়েই কিন্তু চর্চা করেছে, চর্চা করে বেঁচে আছে। শুধুমাত্র ভারতবর্ষে, আপনি উত্তর আমেরিকাতে, ইংল্যান্ডে আপনি দেখেন ফেসবুকে যারা লিখছে যোগাযোগ মাধ্যমে সামাজিক, বলছে যে আমরা বাড়িতে, আমাদেরকে দেয় নাই, হাসপাতালে নিতে দেয় নাই, বলেছে বাড়িতে চিকিৎসা করে। বাড়িতেও আত্মীয় স্বজন ওই রুমের মধ্যেই আসে না, শুধু একটা ইয়ের মধ্যে ইলেকট্রিক্যাল কেটলিতে এইগুলো ঢুকাই দিয়েছে। কালি জিরা, আদা, রসুন নয়, যে আরো টিভি, এইগুলো সিদ্ধ দিয়ে একটু করে করে খাওয়া, এবং এইগুলো খেয়ে কিন্তু মানুষ পেয়েছে উদ্ধার করে। তাহলে যে আধুনিক বিজ্ঞান, আমরা চট করে ধর্মকে অস্বীকার করি বা ধর্মীয় শাস্ত্রকে একেবারে নেগেট করে দিই, বলি যে না এইটা এখন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবতায় তো আমরা দেখলাম যে আয়ুর্বেদ, ইউনানি, তিব্বিয়ান, এই শাস্ত্রগুলো দিয়ে তো আমরা এবার চর্চা করলাম। চর্চা করলে মানবতা এখন পৃথিবীর ইতিহাসে একবার মানব জাতির সংখ্যা কমতে 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 হাজারের কোথায় এসেছে। তখন সবাই বলল যে না, এদেরকে রক্ষা করতে হবে, এবং সব ধর্মে তাগিদ দেওয়া হলো। কুরআন শরীফে আছে, আপনার ইয়েতে যান, বাইবেলে আছে, বেদে, সব জায়গায় আছে যে বংশবৃদ্ধির একটা তাগিদ দেওয়া। এটা কেন দেওয়া হচ্ছে? রক্ষা করা, পাশাপাশি তার উপশমের জন্য এই ঔষধগুলো কিভাবে কিভাবে যদি কোনো মহামারী, কোনো ধরনের মহামারী বা যেগুলো রূপ বালাই এইগুলো আছে। কিন্তু হয়েছে কি, পৃথিবী ব্যাপী আজকে পুঁজিবাদ সবগুলোকে গ্রাস করে। পুঁজিবাদ হচ্ছে কি? পুঁজিবাদ এখন যে আধুনিকতার নামে এই যে বর্তমান যে চিকিৎসা শাস্ত্র, এটার পিছনেই তারা কোটি কোটি ডলার ব্যয় করছে। আজকে যদি আয়ুর্বেদ শাস্ত্রের পিছনে, যে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে আমাদের এখানে মান্যবর অধ্যাপক আছেন সিলেট সংস্কৃত কলেজে, এই কলেজে দেখেন কি অবস্থা হচ্ছে, ইউনানি ও তিব্বিয়া কলেজ গিয়ে দেখেন কি অবস্থা, একই অবস্থা, এগুলো একবারে খেয়াল দিচ্ছেন। কারণ হচ্ছে পুঁজিবাদ এখান থেকে তাদের কোনো মুনাফা নিতে পারছে, যার কারণে এগুলো অব্যবহৃত এবং অপ্রচলিত অবস্থায় তারা ফেলে দিতে চাচ্ছে। কিন্তু সমাজের ইতিহাসের বাঁকে বাঁকে কিন্তু এইটা বারবার মানব জাতিকে রক্ষা করেছে এই শাস্ত্রগুলো। সুতরাং আমি বলতে চাচ্ছি যে এই যে নিম্বার্ক মতবাদ, এই নিম্বার্ক দর্শনের চর্চা আজও প্রয়োজন করে মানব জাতিকে রক্ষা করার জন্য। আমি দেখালাম যে ঔষধ নিরাময়ের জন্য, পাশাপাশি এই যে এখানে যেটা বললেন যে প্রথম যেটা দর্শনের মতো হিসাবে বললেন যে পরমেশ্বর, পরব্রহ্ম এক, অখণ্ড, এই নীতিতে যদি সবাই একমত হয়, তাহলে আজকে বিশ্ব শান্তির ক্ষেত্রে যে অনেক অশান্তি দূর করা সম্ভব। আমরা, আপনি দিল্লিতে যদি যান, দেখবেন যে এই যে
বাহাই যারা আছে, বাহাই মন্দির আছে, বাহাই মন্দিরে কিন্তু তারা অনেকটা তাদের যে ধর্মটা যে ইয়ে করেছে, বাহাই ধর্মটা হচ্ছে ইরান থেকে উৎপন্ন হয়েছে। বাহাউল্লাহ করে এখন এটা এর আগেও ছিল, কিন্তু বাহাউল্লাহর নামে বাহাই রয়েছে। ওনার মতবাদটা হচ্ছে যে এই মতবাদের সাথেই আমি তুলনা করছি, উনি হয়তো এগুলো চর্চা করেছেন, যে বলেছেন যে না, এই ধর্মগুলো আমরা যদি একসাথে চর্চা করি তাহলে সকল সম্প্রদায়ের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়। এবং এই যে দিল্লির বাহাই মন্দির, যেটা বাহাই মন্দির, এটা একটা সামলাপুর, এক একটা শাখাতে এক একটা ধর্মের একসাথে চর্চা হয়। এক জায়গায় মুসলিম সম্প্রদায়, সনাতন সম্প্রদায়, শিখ সম্প্রদায়, অন্যান্য যারা জৈন ভারতবর্ষে আছে, সবাই কিন্তু সেখানে তাদের ব্যবস্থা করা হয়। এবং এখানে যাতায়াতের মধ্য দিয়ে সকল সম্প্রদায়ের মধ্যে যে ইন্টারেকশনটা হয়, তাদের যে মত বিনিময়টা হয়, দেখা যায় যে তাদের পার্থক্যটা দূরীভূত হয়। আসলে তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা বৈরী দ্বন্দ্ব নয়। আবার আমি এই দ্বৈতবাদে যাচ্ছি। এই দ্বন্দ্ব দুই ধরনের, একটা হচ্ছে বৈরী, একটা হচ্ছে অবৈরী। এই দ্বন্দ্বটা কখনো বৈরী দ্বন্দ্ব নয়, এটা বন্ধুসুলভ বৈরী, এক ধর্মের সাথে অন্য ধর্মের। সুতরাং এটা অবৈরী দ্বন্দ্বে কারা ফেলে দেয় যারা যুদ্ধবাদ, যাদের রাজনৈতিক প্রয়োজন আছে। রাজনৈতিক প্রয়োজনও সঠিক প্রয়োজন নয়, অসৎ রাজনৈতিক প্রয়োজন, তাদের অস্ত্র বিক্রির জন্য, তাদের অর্থনৈতিক বাজার বৃদ্ধির জন্য এইগুলো করে থাকে। বিভিন্ন জায়গায় দেশভাগ হয়েছে, বিভক্ত হয়েছে, এইসব কারণেই আপনার। সুতরাং আমি মনে করি যে আমাদের এই 5116 বছর পরেও আমরা নির্বাক দর্শনের প্রতি, আমাদের আজকে যে চর্চা হচ্ছে দর্শনের প্রতি, বিশ্ব নির্বাক পরিষদ যে শাখা খুলে এখানে এটা আলোচনা সভার আয়োজন করেছেন, এই আলোচনা সভাটা এই শুধু আলোচনার মধ্যেই আমাদের সীমাবদ্ধ না থেকে আমাদের এটাও প্রয়োজন আছে, এটাকে আরও চর্চা, বুদ্ধিভিত্তিক বিকাশের ক্ষেত্রে আলোচনা সভার প্রয়োজনীয়তা অনেক বেশি। অন্যান্য ক্ষেত্রেও এটা আদর্শকে ছড়িয়ে দেওয়া, চর্চা করা, আলোচনা করা, অন্যান্য দর্শনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো আছে গবেষণা করা এখন প্রয়োজন। এবং এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা বিশ্ব শান্তির একটা পথে অনেক সহায়তা আমরা পেতে পারি এবং বিশ্বের নিরাময়ের ক্ষেত্রে অনেক সহায়তা পেতে পারি এবং সর্বশেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা একটা দিক নির্দেশনা করি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্ব নির্বাক পরিষদের আয়োজক যারা